কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে নৌকায় মুদি পণ্য পরিবহন করা মাঝি ও ব্যবসায়ীদের উপর ডাকাতদের হামলার ঘটনা বেড়েই চলেছে। নানা অজুহাতে তাদের উপর হামলা হচ্ছে। এসব ঘটনায় সঠিক সময়ে নির্ধারিত স্থানে মালামাল পরিবহন সম্ভব হচ্ছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নৌপুলিশের অভিযানে মাঝে মধ্যে ডাকাত ধরা পড়লেও ঠেকানো যাচ্ছে না ডাকাতির ঘটনা। এজন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। কিশোরগঞ্জের ভৈরব থেকে পাঠানো ইসফাক আহমেদ বাবুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নদীবন্দর নগর ভৈরব থেকে প্রতিদিন সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্বরপুর, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বেশ কয়েকটি জেলায় ৩০ থেকে ৩৫টি বাল্কহেড ও নৌকা মুদি মালামাল পরিবহন করে থাকে। শনিবার ভোরে সুনামগঞ্জের উদ্দেশ্যে নৌকা ছাড়ার পরপরই একটি ডাকাত দল মাঝিদের ওপর দেশীয় অস্ত্র ঠেকিয়ে মারধর করে। এ সময় তেলের ড্রাম ও সিগারেট সহ প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার দামি মালামাল লুট করে নিয়ে যায়। এসব কারণে আতঙ্ক ছড়িয়েছে মাঝি ও ব্যবসায়ীদের মধ্যে। আমাদের নৌকা থেকে সিগারেট নিছে, শুধু সিগারেট, দামি সিগারেট না, স্টার সিগারেট তো দামি না, এটি মনে করে নিছে। বলম টলম নিয়ে আমাদের নামের থেকে আরো মারধর করছে, আমাদের অনেকের মাথা উড়া ফাড়াইছে। এ বিচার প্রশাসনের কাছে চাই, বাজিতপুরের জনগণ আছে তার কাছে চাই, আমরা ন্যায্য বিচার যদি না পাই তাহলে আমরা যদি না পাবো কিনাও গাড়ি থাকবো। ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কিশোরগঞ্জ অঞ্চল নৌ পুলিশ সুপার। তারা এলাকার লোকজন এগুলোকে আটক করে আর কি, আটকের পুলিশকে খবর দেয়, আমরা নৌ পুলিশ যাই, সেখানে যাওয়ার পরে ওদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন ওরা বলে এই ঘটনা দেখেন, ওর বাবা মা আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয় এবং ওর এলাকার লোকাল প্রতিনিধি আসে। এর আগে লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। গত শুক্রবার সুনামগঞ্জ যাওয়ার পথে বাজিতপুর উপজেলার পাটুলিঘাটের নদীর মাঝে 10টি মালবোঝাই নৌকা রাতে অবস্থান করছিল। ওই সময় নৌকায় অবৈধ অস্ত্র আছে এমন অভিযোগে একদল লোক তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরে স্থানীয়রা ও পুলিশের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হয়। রাত্রে 11টার দিকে গেছি, পরে দিঘির পাড়ের লোক 1-200 লোক নৌকা লই আসে, আমরা হামলা দিয়া নৌকারে পারে বিরাইছে। ভৈরব থেকে দেশের অন্যান্য নৌপথে চলাচলে প্রশাসন সার্বিক সহযোগিতা বাড়াবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও মাঝিদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।